আসসালামু আলাইকুম। খামারে নিজের পরিচর্যা নিজেই করতে হবে। এর মধ্যে আছে নিজের প্রশান্তি, কাজের মধ্যে এবং সফলতা। এই কারণেই আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যায় যে আমরা খামার করে ক্ষতিগ্রস্ত হই। কী কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি সে বিষয়টা আপনারা লক্ষ্য করে বুঝতে পারবেন। টাকা থাকলেই খামার করা সম্ভব, কিন্তু খামারে সফলতা আনা সম্ভব নয়। অনেকের টাকা আছে, বিনিয়োগ আছে, তারা বিনিয়োগ করে টাকা দিয়ে গরু কিনবে, খামার করবে, ঘর করবে, লোকবল রাখবে, খাদ্য দেবে, কিন্তু তাদের ব্যর্থতা হবে। তারা ব্যর্থ হয়ে এখান থেকে মুখ ফিরে সরে চলে আসে। আমরা লক্ষ্য করে দেখছি, বিশেষ করে যারা দেশের বাইরে থেকে, যারা প্রবাসী ভাই তারা, এবং যারা সরকারি চাকরি করে, বিশেষ করে সেনাবাহিনী থেকে যারা অল্প সময় অবসর করে আসার পরেই তারা আমাদের এই ইউটিউব দেখার পরেই দেখি যে তারা সিদ্ধান্ত নিয়ে দেয় যে খামার করবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা খামার করার পরেই কারণ তাদের অনেক টাকা আছে, তারা হুটহাট করে টাকা বিনিয়োগ করে, কিন্তু তাদের এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা না থাকার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাই তাদের উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রামটি খুবই শিক্ষণীয় বিষয়। মূল বিষয়টি দেখেন, আমরা যখন খামার করি একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে খামার করতে গেলে সেই খামারের কিছু কাজ আছে সেটা নিজেকেই করতে হয়, কারণ সব কাজের লোকের উপর নির্ভরশীল থাকলে সেখান থেকে লাভবান হওয়া যায় না। যেমনটি যে গরুর খামারের ক্ষেত্রে আপনি দেখেন যে এই যে রাস্তার একটু সমস্যা হয়েছে, সেটা আমি সংস্কার করে নিচ্ছি। এই পাশ দিয়ে মানুষকে যাতায়াতের জন্য জায়গা করে দিচ্ছি, এবং আমাদের গরুর জন্য ঘাস আনার জন্য রাস্তাটা সমস্যা হয়ে গেছে। এইটার জন্য এক্সট্রা কোনো লোকের প্রয়োজনে আমি নিজেই করে ফেলে দিলাম, আলহামদুলিল্লাহ। খাবারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনার খুবই সকালবেলা গরুকে আপনার খাবার দেওয়ার প্রয়োজন, ঠিক সেই সময় কিন্তু আপনার খাবারের কাজের লোক আসবে সকাল 8টার সময়। তাহলে এই যে দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা আপনার অপেক্ষা, এটাও কিন্তু আপনার ক্ষতির কারণ। গাভীর ওই সময় দেখা যাচ্ছে দুধ দহন করতে হবে, দুধটা অনেক পরিমাণে অনেক সময় বেশি হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে দুধও আপনি দহন করেন না, দুধ দহনের জন্য আলাদা কোনো লোক আছে, সে আস্তে আস্তে আরও 2 ঘন্টা পর আসবে, নির্দিষ্ট সময়ের আগে তারা আসবে না। তাহলে আপনাকে এই কাজটা করে নিতে হবে। কখনো কখনো দেখা যায় গরু, এটা তো একটা লাইফ স্টক, তারা প্রাণী, তাদের সবসময় আবহাওয়া পরিবেশের কারণে, যারা মানুষের যেমন সবসময় তাদের খাবার রুচি থাকে না, কতদিন খায় না, বলে আমরা ভালো লাগতেছে, ঠিক গরুর ক্ষেত্রেও তাই। এটা আপনাকে বুঝতে হবে। কখনো দেখা যাচ্ছে আপনার পেট ভরে খায় নাই হয়তো বা দিনের ভাগে, হঠাৎ করে সকালবেলা ভোরবেলা থেকে সে হাম্বা করতেছে, তার ক্ষুধা লেগে গেছে, সেক্ষেত্রে আপনার খাবারটা আপনাকে খুবই জরুরি সেই সময় দেখতে হবে তার সমস্যাগুলো কি। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার সবসময় কাজের লোক দিতে হবে না, এই জন্য নিজের এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা থাকতে হবে। গরুর হাম্বা ডাকের ভিতর থেকে আপনাকে তার অভিভাবক হিসেবে বুঝে নিতে হবে যে সে কী বলতে চাচ্ছে, সে কী বোঝাতে চায়। যেদিন সেই ভাষা আপনি বুঝতে পারবেন, সেদিন আপনার খামারে সফলতা আসবে। যেদিন আপনি নিজেই কাজ করার সক্ষমতা অর্জন করবেন, নিজেই সেদিনই সফলতা আসবে। আর যদি শুধু খাতা কলমে খামার করেন, লোকবল থাকবে, টাকা বিনিয়োগ থাকবে, তারপরে এক্সপিরিয়েন্সের জন্য এক্সপার্ট বিনিয়োগ থাকবে, কিন্তু সেখান থেকে সফলতা আসবে না। সফলতার মূল চাবিকাঠি হলো নিজেকে আগে আত্মনিয়োগ করতে হবে। নিজের আত্মনিয়োগের মধ্যে দিয়েই এখান থেকে আপনার সফলতা আসবে। আর এই আত্মনিয়োগ করতে গেলে আপনাকে এই বিষয়ে এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা এবং ধৈর্য ধারণ করতে হবে। আর এই ধৈর্য ধারণ করতে গেলে অবশ্যই আপনাকে খামারের প্রতি ভালোবাসা থাকতে হবে। কারণ হলো এখানে কাদার সঙ্গে আপনাকে কাদা, মাটি, গরুর পেশাব, গোবরের সাথে আপনার মিল হতে হবে। কালকে যখন আমি খাবারটা দিচ্ছিলাম, ঠিক খাবার দেওয়ার সময় গরু দেখলাম যে আমার গায়ে একটু চেটে দিয়েছে। আমার গায়ে যখন চেটে দিয়েছে, আমার পোশাকের উপরে দেখলাম যে গুঁড়া সহ খোল গুঁড়া ভরে গেছে। পরে দেখি যে লক্ষ্য করে এখানে ভরে গেছে। তারপর যখন আমি কোদাল দিয়ে কবিয়ে যখন আমি রাস্তাটা রেডি করতেছিলাম, আমি ঘেমে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই যে এগুলো কিছু কাজ আছে, এই কাজের জন্য যদি আপনি সব কিছু লোকের উপর নির্ভরশীল হয়ে যান, তাহলে এটা সম্ভব নয়। কখনও দেখা যায় যে গরু রাত্রেবেলা অসুস্থ হয়ে পড়েছে, বিশেষ করে যাদের গাভী গরু লালন পালন করেন, গাভীর ক্ষেত্রে খুবই সেন্সিটিভ। তার দিবারাত্রি তাকে টেক কেয়ার করতে হয়। রাতের বেলা 2 থেকে 3 বার উঠে তাদেরকে খেয়াল রাখতে হয়। বিশেষ করে আমার খামারে রাতের বেলা বা পরিপূর্ণতা বেশিরভাগই দেখে আমার আব্বা এবং মা, আর আমি একটু হালকা করে টিপস দিই, কারণ আব্বা আমার খামার মানে আমার খামার। আলহামদুলিল্লাহ, যাক, খামারে কাজ শেষ করে উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম শহরের উদ্দেশ্যে। এখন চলে যাবো আমার পেয়ারা এবং ড্রাগন বাগানের উদ্দেশ্যে। এখন রাস্তায় যাচ্ছি, যে এখন দিকে অপেক্ষা করবো গাড়ির জন্যে। আলহামদুলিল্লাহ, দিয়ে এখন বাগানে চলে যাবো। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল। আমাদের এই চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথেই থাকুন। এ পর্যন্ত আমরা সবার দোয়া চাই। আলহামদুলিল্লাহ।